নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একদম স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। একদম কম সময়ের মধ্যে আপনারা এই ব্রেকফাস্টগুলো বানিয়ে নিতে পারবেন। সব সময় তেলে ভাজা জিনিস না খেয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ হবে আর বাচ্চারাও কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম, 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি আস্ত জিরে। জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই যার যার টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু সময় ভেজে নিতে হবে। আমার কথা মতো আপনারা একদিন হলো এইভাবে ব্রেকফাস্টগুলো বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমি একটা বড় সাইজের আলু এইরকম লম্বা করে কেটে দিয়ে দিলাম, আর 2টো গাজর ঠিক এইরকমভাবেই কেটে দিয়ে দিয়েছি। আপনারা একটু কাটাটা দেখিয়ে বুঝতে পারছেন কীরকমভাবে কাটতে হবে। এখন ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট মিশিয়ে নেবার পর এখন হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গ্রেট করে রাখা রসুন। আপনারা চাইলে যখন পেঁয়াজ দিয়েছিলাম তখনই রসুনটা দিয়ে দিতে পারবেন। এখন ভালো করে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিতে হবে। এইভাবে প্রায় 1 মিনিট ভাজা ভাজা করে নেব, তারপর ঢাকা দিয়ে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু আলু আর গাজর খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন একটা বাউলের মধ্যে নিয়ে নেব 1.5 কাপ চিড়া। চিড়াটা আপনারা পরিমাণ বুঝে নিয়ে নেবেন। এখানে আমি 1.5 কাপ পাতলা চিড়া নিয়ে নিলাম। এখন জল দিয়ে চিড়াটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। হাত দিয়ে খুব কষলিয়ে ভালো করে আপনারা চিড়াটা ধুয়ে নেবেন, কারণ চিড়ার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ নোংরা থাকে। তো দেখুন ঠিক এইরকমভাবে ভালো করে চিড়াগুলোকে ধুয়ে নেব। তো ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন চিড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু চিড়া খুব ভালো করে সফট হয়ে যাবে। অন্যদিকে আমার গাজর আর আলু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে একটু সময় আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর এটা নামানোর আগে দিয়ে দেব হাফ টিস্পুন সয়া সস, 2 টিস্পুন টমেটো সস। অবশ্যই আপনারা এই পুরটা নামানোর আগে দেবেন। তো দেখুন টমেটো সস আর সয়া সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই দেখুন চিড়াটা কিন্তু আমার খুব ভালো করে ফুলে গেছে। এখন আমি এই চিড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। আর 3 টেবিল স্পুন দিয়ে দেবো এখানে ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু নরম হবে, যেহেতু এখানে চিড়া দেওয়া আছে তাই ডোটা একটু নরম হবে। তাতে আপনারা ভয় পাবেন না, ঠিক এইরকম নরম করেই কিন্তু ডোটা আপনাদের বানিয়ে নিতে হবে। এখন আমি এই ডোটা থেকে অল্প অল্প ডো নিয়ে গোল করে নেব। আর আপনারা চাইলে হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিতে পারেন। হাতটা ভালো করে ধুয়ে অল্প একটু তেল লাগিয়ে তারপর এরকমভাবে অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে নেবেন। তারপর এরকমভাবে গোল করে নিতে হবে। তারপর হালকা একটু এইভাবে বাটির মতো করে আমি বানিয়ে নিয়েছি। এখন মাঝখানে দিয়ে দিচ্ছি গাজর আলুর পুরটা। অল্প একটু পুর দিয়ে দিলাম, তারপর মুখটা খুব ভালো করে কিন্তু আস্তে আস্তে সিল করে দিতে হবে। আপনারা একটু দেখেই বুঝতে পারছেন ঠিক এইরকমভাবে মুখটা ভালো করে সিল করে দিয়েছি। আর ঠিক এইরকমভাবে কিন্তু ব্রেকফাস্টগুলো বানিয়ে নিতে হবে। একইভাবে আমি এখানে সবগুলো ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। তো এখন আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিলাম। থালাটার উপর অল্প একটু তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন এই ফুটন্ত জলের বাটিটার উপর আমি থালাটা বসিয়ে দেব। আমি আগে থেকেই জলটা গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে স্টিম করে নেব। আর অবশ্যই আপনারা এই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেবেন একটা কাগজ দিয়ে। এখন 5 থেকে 6 মিনিট এইভাবেই রান্না করে নেব, তাহলেই কিন্তু ব্রেকফাস্টগুলো তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে তেলে ভেজেও খেতে পারেন বা এইরকমভাবে স্টিম করেও খেতে পারেন।
আপনাদের কাছে এই ব্রেকফাস্ট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।